presenting today's Kolkata Auto Carnival organized by Kolkata on Wheels. For the first time, we have National Insurance Company as the title sponsor of Kolkata Auto Carnival. It's a very novel concept where we are having children taking part in quiz, taking part in drawing competition, in all sorts of programs, and of course car and automobile is the chief focus. So National Insurance has chipped in with support. Thanks for that. And your take on your own company, sir. Thank you so much. A lovely morning and a lovely atmosphere here. Kids and every participant is quite enthusiastic. It's lovely to be associated with Kolkata on Wheels. It's a pleasure for National Insurance as well to be associated with these activities. And this part of the country, people are positive, love-loving, they enjoy life and they are enjoying motoring and everything. Kids, I was amazed to see the enthusiasm that on a holiday also they have participated in good number and they are drawing and making models. Nice to be here. National Insurance, as you must be knowing, is the oldest general insurance company in India. National Insurance presents Kolkata on Wheels Auto Carnival for the... Another one to Mr. Pratin Chaudhary, Secretary General, Bengal Motorsports Club. Initiative with the children coming in and all these events happening. This is the first time আমরা এরকম একটা কার্নিভাল করেছি। কার্নিভাল মানে তো আপনার শুধু কার ডিসপ্লে, এখানে কার ডিসপ্লে নয়, কার আর্ট, কার ক্রাফট, কার কুইজ, প্যানেল ডিসকাশন আছে, কার ট্রেজার ট্রেল আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে। কালকেও কার আড্ডা আছে এবং এই ধরনের এটা হচ্ছে দ্য ব্রেন চাইল্ড অফ টিম হুইল, সেটা নতুনত্ব, মানে এটা আগে ইন্ট্রোডিউস করিয়ে দিই আমাদের টিম হুইলস। আচ্ছা, আমাদের সঙ্গে আছেন এটিসি থেকে, আপনার নামটা বলুন। আমার নাম চিরঞ্জিত চক্রবর্তী, আমি এটিসি থেকে এসেছি। আমাদের এমডি চেয়ারম্যান মিস্টার গোপীনাথ অধিকারীর বিয়াপে আমি এসেছি আজকে এখানে আমাদের এই অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আছেন আমাদের টিম হুইলস সেক্রেটারি। হ্যালো, আমি সন্দীপ। আমি সুব্রত। অলোকনাথ। সর্বজিৎ মুখার্জি। আমি দেবপম ব্যানার্জি। ইংলিশ ম্যাগাজিন, যেটা কিনা কলকাতা অন হুইলস এডিটর জয়দেব শু। প্রত্যেক মাসে ম্যাগাজিনটি এখন 16 বছরের অধিক বয়স এবং আবার একটা ক্ষেত্রে কলকাতা অন হুইলস শহরে এবং আমার মতামতে দেশে একমাত্র, সেটা হচ্ছে কিনা মিডিয়া হাউসের সাথে প্যারালেলি আমরা একটা অটোমোবাইল ক্লাবও চালাই, সেটা কিনাও কিন্তু অন্য কোনো মিডিয়া হাউসের এই প্রভিশনটা নেই। তো আমাদের যে 650 জন লাইফ মেম্বার আছে তাদেরকে এনগেজ রাখবার জন্য কলকাতা অন হুইলস প্রত্যেক মাসে বিভিন্ন গাড়ি এবং মোটর স্পোর্টস সংক্রান্ত ইভেন্ট করার প্রচেষ্টা করে। Hello Kolkata, live with Radhe View, presented by South Point Ex-Students Association, and we have the officials of our aspects. Sir, Radhe View সম্বন্ধে প্লিজ বলুন, what is Radhe View basically? গুড ইভিনিং, আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের এই শুভ সন্ধ্যায় রাধে ভিউ 2025-এ। এটা সাউথ পয়েন্ট এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল রিউনিয়ন ডিনার ডান্স প্রোগ্রাম হয়। এটা প্রত্যেক বছর আমরা অর্গানাইজ করি গত 30 বছর ধরে। ইনফ্যাক্ট এইটে আমাদের 30th বার্থডে অফ দি অ্যাসোসিয়েশন। 1995 সালে এটা প্রথম হয়েছিল, এবার 2025 সাল। ইউনিয়নটা প্রত্যেক বছর অর্গানাইজ করে আসছি। এই ইভেন্টে বেশ কয়েক বছর ধরে হচ্ছে। এখানে অলমোস্ট 1000 খানেক লোক আসে আমাদের এই রিউনিয়নে প্রত্যেক বছর। নট অনলি এই শহর থেকে, বাট এই শহরের বাইরে, এই দেশের অন্য শহর থেকে, এবং নট অনলি এই দেশ থেকে, বিদেশ থেকেও অনেকে আসে যারা এই ইভেন্টটার জন্যই আসে, যেখানে তারা পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা। এবং এটা আমাদের জন্য খুব স্পেশাল ইয়ার, যেহেতু অ্যাসপেক্টস এর বয়স 30 বছর হচ্ছে এবং এই বছরই স্কুলও 70 বছর কমপ্লিট করেছে। সো ইটস আ ভেরি মেমোরেবল অ্যান্ড স্পেশাল ইয়ার ফর both the school as well as South Point Ex-Students Association.
আমাদের এই সন্ধ্যাতে অনেক লাইন অফ প্রোগ্রামস আছে, যেখানে এখনই একটা ফ্যাশন শো চলছে, যেটা খুব একটা ইউনিক। আমাদের সব এক্স স্টুডেন্টসরা মিলে এটা অর্গানাইজ করে, এবং যারা যারা পার্টিসিপেট করছে সবাই হচ্ছে এক্স স্টুডেন্টস। এরপরে আমাদের একটা লাইভ পারফরমেন্স আছে বাই অর্ক মুখার্জি। হি ইজ আ গ্লোবালি নোন সিঙ্গার, এবং উনি এখানে আমাদের লাইভ পারফরমেন্স করবেন। এবং তারপরে ডিজে হরিশ আছে। আপনি যেরকম দেখতে পাচ্ছেন প্রচুর লোক অলরেডি এসে গেছে, একটা লাইভলি বার আছে। আমার সাথে মিস্টার পার্থ ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট অফ দি অ্যাসোসিয়েশন, মিস্টার সন্দীপ সেনগুপ্ত, কমিটি মেম্বার। আমরা সবাই বিভিন্ন ব্যাচের, কিন্তু এই রিউনিয়নটা অর্গানাইজ করার জন্য ছোট বড় সবাই মিলে আমরা একসাথে প্রচুর দিন ধরে প্রচুর এফোর্ট দিয়ে এটা অর্গানাইজ করি, যেটা আমাদের একটা খুব ভালো স্যাটিসফ্যাকশন দেয়, যেখানে আমরা পুরনো বন্ধু বান্ধব ছাড়াও অন্যান্য ব্যাচেদেরও বন্ধুদের মেলাতে পারি। সেটা একটা আমাদের জন্য বিরাট স্যাটিসফ্যাকশন। বলা দরকার, সেটা আমাদের একটা মেডিকেল উইংও আছে, যেটা হচ্ছে শুধুমাত্র ডাক্তাররা যারা মেম্বার, medics related, not only doctors who are also related to the medicals. তো কেয়ার উইংটাকে বলে দিই, কেয়ার উইং হচ্ছে এমনই একটি অংশ যেটা আমাদের পুরনো টিচারদের রক্ষণাবেক্ষণের জন্য, তাদের দেখাশোনা করা, এমনকি তাদের বাড়িতে গিয়ে পৌঁছে তাদেরকে সাহায্য করা, যে সমস্ত টিচারদের এই ধরনের সাপোর্ট লাগে। এবং 1984 থেকে 1992 অব্দি গিনিস বুকে আমাদের নাম ছিল সাউথ পয়েন্টের লার্জেস্ট স্টুডেন্ট পপুলেশন ওয়ার্ল্ড ওয়াইড। Hello Kolkata, live with Kaleidoscope, a group art exhibition organized by Jugal Bundi Academy, and we have the Jugal Bundi, আমাদের দুজনেই পেয়ে গেছি ডক্টর অশোক রে অ্যান্ড মিতালি প্রামাণিক ম্যাডাম। উই স্টার্ট উইথ ডক্টর অশোক রে। স্যার, যুগলবন্দি একের পর এক ভালো কাজ করে চলেছে, আর আর্ট তো তাদের ফোর্টে একেবারে বলতেই পারি আমরা। তো কততম আর্ট এক্সিবিশন এটা যুগলবন্দির ব্যানারে? নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই বলি যে যুগলবন্দি একাডেমি একটি সাংস্কৃতিক মঞ্চ, যেখানে একই সাথে আঁকা, নাচ এবং গান শেখানো হয়। আমরা খুব শীঘ্রই আরও অনেক কিছু শেখানো শুরু করব, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তার সাথে হচ্ছে কবিতা বা আবৃত্তি। তা যবে থেকে আমাদের এই যুগলবন্দি একাডেমি শুরু হয়েছে, এর বয়স হচ্ছে মাত্র 3 বছর। এর মধ্যে আমরা একাধিকবার সাংস্কৃতিক অনুষ্ঠান করেছি কলকাতার বিভিন্ন নামী মঞ্চে, কিন্তু আমাদের একটা আক্ষেপ ছিল যে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে কেবলমাত্র নাচ এবং গানের যারা শিক্ষার্থী তারাই সুযোগ পায়, যারা আঁকা শিখছে তাদের সেরকমভাবে আমরা সুযোগ দিতে পারিনি। সেই জন্য আমাদের তখন থেকে ইচ্ছে ছিল যে আমরা একটা আর্ট এক্সিবিশন করব। সেই পেইন্টিং এক্সিবিশনে আমাদের যারা স্টুডেন্ট তাদেরই আঁকা মূলত এখানে স্থান পাবে। সেই প্রয়াসই হচ্ছে আজকের এই প্রয়াস। আমাদের এই এক্সিবিশন হচ্ছে আইসিসিআর এর অবনীন্দ্রনাথ আর্ট গ্যালারিতে। এখানে সব মিলিয়ে 28 জন আর্টিস্টের 104টি পেন্টিং আমরা এখানে ডিসপ্লে করেছি, এবং এই 28 জন আর্টিস্টের মধ্যে কিন্তু সংখ্যাগরিষ্ঠ বা বলা যায় যে অলমোস্ট 100% আর্টিস্টই হচ্ছে আমাদের একাডেমিক ছাত্রছাত্রী। তারা আইদার অফলাইন অথবা অনলাইনে তারা আঁকা শেখে। তাই এটাই আমাদের সর্বপ্রথম আর্ট এক্সিবিশন আন্ডার দ্য ব্যানার অফ যুগলবন্দি একাডেমি। মিতালি ম্যাডামের নিশ্চয়ই অন্তত একটা পেন্টিংকে আমরা পাবো এক্সিবিশনে? হ্যাঁ, আমার অনেকগুলো পেন্টিংই রয়েছে। এই পেন্টিংটা আমাদের সঙ্গে যেরকম একদম 3.5 ইয়ার্সেরও বাচ্চারা রয়েছে, আবার একদম 50 ইয়ার্সেরও রয়েছে, 40 ইয়ার্সেরও রয়েছে, যারা অন্য জায়গায় কর্মরত, তারাও কিন্তু এসে কাজ শেখেন, বোথ অনলাইন এবং অফলাইন, এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বেশ অনেক বছর ধরে। আমি ম্যাডামকে একটু রিকোয়েস্ট করবো, তার যারা নাকি মানে যারা ফিজিক্যালি শিখছেন তাদের যদি কিছু পিকচার্স আমাদের দেখান। এর মধ্যে কি আমরা পাচ্ছি ম্যাডাম? হ্যাঁ, একদম। এগুলো সবই আমাদের যারা শিখছেন আপনাদের একাডেমিতে। ঠিক আছে, যুগলবন্দি একাডেমি এটা প্রথম পেন্টিং এক্সিবিশন হচ্ছে আইসিসিআর এর অবনীন্দ্রনাথ আর্ট গ্যালারিতে। আজ এর শুভারম্ভ, আজ এবং আগামীকাল এই দুদিন ধরে এই পেন্টিং এক্সিবিশন চলবে। এটাতে 28 জন আর্টিস্টের 104টা পেন্টিং এখানে ডিসপ্লে করা হয়।